একজন চাষি বীজ বুনতে গেল। বোনার সময় কিছু বীজ পথের পাশে পড়ল, লোকেরা সেগুলো পায়ে মারালো এবং পাখিরা এসে খেয়ে ফেলল। আর কিছু বীজ পাথুরে জমিতে পড়ল। সেগুলো যখন গজিয়ে উঠল তখন রস না পেয়ে শুকিয়ে গেল। আবার কিছু বীজ কাটা বনের মধ্যে পড়ল। পরে কাটা গাছগুলো চারার সাথে বেড়ে উঠে চারাকে চেপে ধরল। আর কিছু বীজ ভালো জমিতে পড়ল। সেই চারাগুলো বড় হয়ে ফলবান হলো এবং 100 গুণ ফসল দিল। হুজুর, আপনার চারপাশে লোক জমায়েত হলে আপনি দৃষ্টান্ত দিয়ে কথা বলেন কেন? আল্লাহর রাজ্যের গোপন সত্যগুলো তোমাদেরকে জানতে দেয়া হয়েছে, কিন্তু অন্যদের কাছে আমি তা দৃষ্টান্তের সাহায্যে বলি, যেন তারা দেখেও না দেখে, শুনেও বুঝতে না পারে। দৃষ্টান্তের অর্থ হলো এই: বীজ হচ্ছে আল্লাহর পাক কালাম, আর পথের পাশের বীজ হলো তারাই যারা শোনে, কিন্তু শয়তান এসে তাদের মন থেকে তা কেড়ে নিয়ে যায়, যেন তারা ঈমান না আনে এবং নাজাত না পায়। পাথুরে জমিতে পড়া বীজ হলো তারাই যারা আনন্দের সাথে কালাম শোনে এবং গ্রহণ করে, কিন্তু তাদের শিকড় গজায় না। তাদের ঈমান ক্ষণস্থায়ী, আর যখন পরীক্ষার সময় আসে তখন তাদের পতন হয়। কাটা গাছের মধ্যে পড়া বীজ এমন লোকদের মতো যারা শোনে, কিন্তু সংসারের চিন্তাভাবনা, ধন সম্পত্তি এবং সুখভোগের মধ্যে তা চাপা পড়ে। তাদের জীবনে কোনো ফল দেখা যায় না। আর যে বীজ ভালো জমিতে পড়েছিল, এরা তারাই যারা ভালো মনে কালাম শোনে ও শক্ত করে ধরে রাখে। তাদের জীবনে ভালো ফল দেখা যায়। কেউ বাতি জ্বালিয়ে তা পাত্র দিয়ে ঢেকে রাখে না,